সারা দেশে নো হেলমেট নো ফুয়েল কার্যকরের নির্দেশ। শুধু ঢাকা শহরে নয়, সারা দেশে কোথাও হেলমেট ছাড়া বাইকারদের যেন তেল দেওয়া না হয়, আজ থেকেই তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, ঢাকা সিটিতে মোটরসাইকেল অনেকটা নিয়ন্ত্রণ করেছি। এখানে হেলমেট ছাড়া নরমালি দেখা যায় না, সবাই হেলমেট পরে। আমরা যে পলিসিটা নিয়েছি তা মফস্বলেও চালু করেন। ডিসি এসপি সাহেবদের বলেন যে ওইসব জায়গাতেও কাউকে তেল দেওয়া হবে না যদি হেলমেট না থাকে। আজই সিদ্ধান্ত নিলাম, শুধু ঢাকা শহরে করলে হবে না, পুরো বাংলাদেশে করতে হবে। নো হেলমেট নো ফুয়েল এই নীতিতে আমরা যাব। এত উন্নয়নের পরও সড়ক মহাসড়কে যানজট ও দুর্ঘটনা কেন তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সেতুমন্ত্রী। বলেন, সড়কে পরিবহনে যদি শৃঙ্খলা না আসে, তাহলে নিরাপদ সড়কের স্বপ্ন দেখে কি লাভ। নো হেলমেট নো ফুয়েল এই নীতি কার্যকরের ব্যবস্থা আমরা যদি নিতে পারি, তাহলে এখানে একটা সুফল আসবে। ইদানিং হাইওয়েতে মোটরসাইকেল নতুন এবং দেখা যাচ্ছে মোটরসাইকেল ইজি বাইক এই 3 চাকার গাড়িগুলো, এগুলোর জন্য ম্যাক্সিমাম দুর্ঘটনা হচ্ছে। আর এখন দুর্ঘটনা কম হলেও ক্যাজুয়ালিটি বেশি হচ্ছে, কারণ একটা বাসের সাথে যদি মোটরসাইকেলের কোনো প্রকার সংঘর্ষ হয়, তখন মোটরসাইকেলের 3 জনই দেখা যায় মারা যাচ্ছে। ইজি বাইকও 9-10 জন যা থাকে, ড্রাইভার সহ সবার মৃত্যু ঘটে, ক্যাজুয়ালিটিটা বেশি। সেই তুলনায় দুর্ঘটনা কমে গেছে। আর আমরা যে স্পিড লিমিট করেছি, এটাও আমার মনে হয় কাজে আসবে। আর এখানে ফিটনেস বিন যে গাড়ি স্ক্র্যাপ করার যে সিদ্ধান্ত, যে প্রস্তাব এসছে, সেটা আমরা সমর্থন করতে পারছি। এটা আমরা এই প্রস্তাব সমর্থন করলাম। আমরা তো 22টি মহাসড়কে, জাতীয় মহাসড়কে নিষিদ্ধ করেছি। এইটা যেগুলো করেছেন এগুলো কার্যকর 22টি, আর ঢাকা সিটির বাস্তবতাটা ভিন্ন। এই সিটিতে যাতে এসব ব্যাটারি চালিত গাড়ি না চলে, এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সে ব্যবস্থা করতে হবে।